আব্বার আসার কথা এখনো আসে না, আমি দাঁড়িয়ে থাকলাম বাইরে। তোর 100 বার কলাম এই বিদেশ যাওয়ার তো দরকার নেই। আব্বা তুমি তো বুঝতে পারছো না আমি দেশে থেকে কি করতাম। হ্যাঁ, দেশে থেকে কি করবি মানে আমার যা আছে মোটামুটি এই চাষাবাদ করে খালি দেখাশোনা করলেই চলবে। আর ওই যে বৌমা, ওই বৌমা হলো মেন্দু। তুমি চাষের কথা করছো? চাষ আব্বা চাষ করে বাস নেবে কিনা? এই বাস নেওয়া ছেলে তো আমি তোমার না। তুই আমার একটা ছেলে আমার সামনে সামনে ঘুরবি, আমার বৌমা আমার সামনে থাকবে, হাসবে, খেলবে, মনটা রইলে আমার ভালো হবে। তাই না তুই বিদেশ যাবি কে? বৌমা যখন ওই দরজার কোনা ধরিয়ে মনটা খারাপ করে বসে থাকে তখন আমার মুখটা হাহাকার করে যায়। একটা ছেলে আমার ট্রেন পাঠালে বিদেশ, তো আসলে সমুদ্রের বাইরে ওই সমুদ্রের বাইরে ঠেকা একটু ঠেকাইলে আমি একটু ঠেকালাম, তাহলে তো আমার ছেলেরা বিদেশ যায় না। আব্বা এত ভাইয়ে ভর্তি হয় না। বৌমা তোমারটাই নেই খালি দেশে, আরো কত প্রবাসীর বউ আছে দেশে, তারা কি করে থাকছে? তুমিও যেরকম পাগল তোমার বৌমাও সেরকম পাগল। তোমার কাছে তো বৌমা স্বামী ভক্ত বউ আর পৃথিবীতে নেই। বিদেশ গেলে কি হয় মানে? বিদেশ গেলে কি হয়? তোর তো ভালো লাগে, আমার মনটা ভালো হয় না। আমি এমনি আব্বা আমি থাকতে পারিনি। এই যে যাচ্ছি আব্বা যাইয়ে অন্তত 1 মাস আমার লাগবে। আব্বার সাথে কি করেছি, একসাথে বসে খাইছি, ওর সাথে ঘোরাঘুরি করেছি, এগুলো মনে হলেই মনে হয় যে আব্বা যদি তার কাটার বেড়া মারা হয়তো তাও ফুরিয়ে চলিয়ে আসতাম। কিন্তু 7 সমুদ্র 13 নদী পার হয়ে পাকা নেই, তা আসবো কি আব্বা? তোমার জাতি কি কেউ পাশের তো দাবর দিচ্ছে যে তোমার জাতি হবে? এরকম করতে হয় না আব্বা, মেলা টাকা এইবার টিকিটের টাকা মেলা আব্বা। এই আপ ডাউন না আব্বা 96,000। এইবার যাইয়ে আমি যাবো না, আমি কথা দিলাম এইবার যাইয়ে 5 বছরের জন্য যাচ্ছি তো আমি 2 বছর গ্যাপ গেলাম, 3 বছরের মধ্যে ফিরে চলে আসবো আব্বা। 3 বছরের মধ্যে চলে আসবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলে আসবি, পাইলে আরো আগে আসবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার বৌমার পাঠাও, দেখো রাগ করে ওই সেরে গেছে। ও বেচারির মুখখান দেখলে আমার ভালো ঠেকে না, বুকের মধ্যে হাহাকার ঘুরে যায়। বৌমা খানে গো। কি করবো, মনটা চায় না বিদেশ জাতি। আবার বাড়ি থাকলেও ইনকাম পাতি না করতে পারলে হয়, ময়াও করে, বুড়ো বাপটা থাকে, জন্মদ বউটা থাকে। হ্যাঁ, প্রবাসীদের জীবন আর জীবন। ও কই গো, আইসো। কাইন্দ না, দেখো তুমি কানলে আমি যাইতে পারবো না নে। কাইন্দ না, আমার লক্ষ্মী শোনা। কত ঢঙের কথা কতি হবি না। তুমি আমার চিন্তা করো নাকি? তুমি খালি টাকার চিন্তা করো। তোমার চিন্তা না করলি এই আসার সময় ব্যাগ ভরে কত জিনিস আনলাম না তোমার। দেখো শোনো, তুমি চলে যাচ্ছ, যাও না, সেটা ও আমি পাঠিয়ে দিবা নে, টাকা পাঠিয়ে দিবা নে, আব্বা কিনে দেবে নে। আব্বা তো দিল। এ দেখো তুমি না আগলেও হয় না। না কেন? আমি যদি বিদেশ না যাই, এই যে টিকিটের 96,000 টাকা, আমার ওইদিকে 1 গাদা টাকা পড়ে দিয়েছে, মালিক টাকা দিয়ে দিত সব। যাক গো, তাই বাবার মান, আমি তোমার যাইতে দেবো না। ওইরকম করতে হয় না, ওইরকম করতে হয় না, আমার মনটা খারাপ হয় না। এ দেখো আমার এই ভরা যৌবন, এই রূপ, এই যৌবন, আমি কি করবো না? কয়টা দিন বাইন্দে রেখে নে জোয়ারের পানির মতো, আমি আসমানে দেখে নে সব ঠান্ডা হয়ে গেলাম। কে থাকবে না? কে ওই ভ্যানালা রিক্সালা নজর দেয় না? যাবা না বাইরে, তখন তোমার কাজ থাকবে, তখন তুমি বোরকা পরে যাবা। আমার না গরম ধরে 7 পদ্মা বোরকা আমার ভালো থাকে না। বেশি কথা বাড়িও না, খুশি বলতে আমার বিদায় দাও। আমি পারবো না। কেন? তুমি চলে গেলে আমার আদর করবে আমি ওই দেশের ভিডিও কলে কত আদর দিবানে। ও তো মিষ্টি মিষ্টি তা আশ্বাস নিয়ে জীবনে বাইসে থাকতে হয়। না যাইয়া না, একটু কথা শোনো। তাই তো ব্যাগ ঘাড়ে থাক।
বলছে তুমি আমার এই বুকে একটু মাথা দাও। দেখছো ওরে আল্লাহ, আর একবারও নিয়ে না মাথা, নীলি মনে হাসছে, আমি দেহর গার বল সব পড়ে যাচ্ছে, আমি মনে হয় যাইতে পারবো না রে। এইটা থেকে যাই না না কি করবো, ওই দুধের সাথে ঘলে মিটই, ওদের সাথে শাশিরা খালারা আছে, ওখান থেকে ওদের মাঝে খুঁজি, আবার হেলিনার খুঁজি আমি। ওই দেখো ওরা বলে 3/4 প্যান্ট পরে। শোনা, এবার তোমার জন্য একটা কিনে আনবা নে। এ দেখো আমার না বৃষ্টি এনে দিবা। দিবার কি কালার নিবা? তোমার যেটা পছন্দ। আচ্ছা আমার বাংলাদেশে তো সব কালারই পাওয়া যায়, তুমি ওই দেশের থেকে সাদা কালার আনবা। সাদা কালার? আমার হেলিনার মন্দিরাম সাদা সাদা জিনিসই পছন্দ করে, বুঝেছেন ভাই, পছন্দ করে। এ দেখো তুমি এমবয়ে চলে যাবে না, বাড়ির মধ্যে রাখপাক যাবা। আর বাড়ির মধ্যে যাবো না, বাড়ির মধ্যে গেলে আব্বার মুখ মুখও তাকানো যাচ্ছে না। চলো একটু শরীরটা কাহিনী নাকি একটু আদর। শোনা শোনো, বেশি আদর দিলি তুমি না ঘামিয়ে গেছো। করবো, ভিতরে ঘামছে, রক্তে তেজ বাড়ছে কিন্তু আবার কমছে। শোনো, তুমি আর নিষেধ করো না, আমি যা। এ দেখো আমার কাপড় কিরাম। খুব ভালো হয়েছে। আমি না এই যে তুমি কইলে নাই বাইর করতে হয় না, করিনি। এই তো এভাবে পদ্মায় থাকবা। আমি তো পদ্মায় থাকি, পদ্মা ফাটাই নাকি? আল্লাহ, এসব কথা করতেই হয় না। শোনো, দেখ আমার লেট হয়ে যাচ্ছে, কালকে সকালে ফ্লাইট, এর মধ্যে আমার পৌঁছাতেই হবে। এ দেখো শোনো, আমি কিন্তু কুচি ধরে তোমার সামনে কথা কইনি, আজকে কথা কলাম। তোমার আমি বিদেশ জাতি দেব না, দেব না, দেব না। মামুর বাড়ি আত্মার মনে আছে, বিদেশ তুমি জাতি দিবা না। মামুর বাড়ির আপনার তোমার জামরুল ফল কিনা খাবি? আবার খালি ওই নেগেটিভ সাইডে যাই, যতই আমি ওদিকে আগাতে যাই আবার ফিরিয়ে নাই। তোমার কোনো কথাই আমি আর শুনবো না। না তুমি যাই কবে, দেখো শোনো তুমি যাইয়ে না। না, আমি যাবো, প্রচুর টাকা আমার ব্যয়, এইবার যাইয়ে আইসে আর আমি যাবো না। আমি কথা দিচ্ছি। ও তুমি কথা মেলা দাও, তুমি ওই দেশের বুকের দিকে ওই ছোট ছোট ড্রেস পরে থাকে, ওই তখন ভিডিও কলও দাও না, অডিও কলও দাও না, আর তুমি যাওয়ার সময় কত সোনা করে যাও। এই জন্যই এই শালার গ্রামের মহিলারা বোঝেও না, অশিক্ষিত মহিলা। একবারে অশিক্ষিত বাবা, আমি 2 পাস। ওই জন্য তোর গোষ্ঠী মাই খাই, আমি বুঝি না। এ দেখো তুমি যাই বকো মারো, তুমি জেনে যা করো, রাত্রি এসে তোমার বুকি যদি আমি যদি বুকটা মিলিয়ে থাকি, আমার কি মানান লাগে। লাভ নেই। আজ 12 বছর সন্তান হয় না, তাও আমি তোমার কোনোদিন কিছু কই। হবে কি, ওই দেশে তো পড়ে থাকি, সন্তান হবে কি?